জেনপাস ইউজি এবং এএনএম-জিএনএম 2025-এর পরীক্ষা নিয়ে যারা দুশ্চিন্তার মধ্যে ছিল যে এতদিন ধরে পরীক্ষা হচ্ছে না, পরীক্ষা কি এবছর আদৌ হবে নাকি এইচএসের মার্কসের ভিত্তিতে এবছরের ভর্তি হয়ে যাবে, তাদের জন্য কিন্তু সুখবর, তোমাদের কিন্তু পরীক্ষা হতে চলেছে এই মাসের মধ্যে, তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ হবে। তো তোমাদেরকে এই মুহূর্তে কি কি করণীয় আছে, বেশ কিছু কাজ তোমাদেরকে করতে হবে, যেগুলো তোমাদেরকে প্রতিজনকে করতে হবে। একটু ভালো করে মাথায় ঢুকিয়ে নাও কথাগুলো যেগুলো বলছি। আর তার সাথে তোমরা জেনে রাখো যে এবছর কিন্তু কোনোভাবে কোনো এইচএসের মার্কসের ভিত্তিতে ভর্তি হচ্ছে না, পরীক্ষার মাধ্যমেই হবে। এই বিষয়ে আমি একটু ভালোভাবে বলে দিই যে এতদিন পর্যন্ত কেন প্রসিডিওরগুলো সব আটকে ছিল, সেই নিয়ে আমি আগেও বলেছি, আবারও বলছি যে এগুলো আটকে ছিল একটাই সিঙ্গেল কারণ ছিল যে ওবিসির কেসটার জন্য। তো এর জন্য দেখো বেশ কিছু ডব্লিউবিজিই বোর্ড যেটা এতদিন ধরে ইনঅ্যাক্টিভ হয়ে পড়েছিল, কোনো প্রকার কোনো কাজ চলেনি, সেইখান থেকে কী হয়েছে, এখন হচ্ছে পাবডেট যেটা প্রেসিডেন্সি ইউনিভার্সিটির যেই পরীক্ষা ডব্লিউবিজিই নিয়ে থাকে, সেইখানে হচ্ছে ক্যাটাগরি, সোশ্যাল ক্যাটাগরি আপগ্রেডেশনের একটা অপশন দিয়ে দিয়েছে। এমনকি তার সাথে হচ্ছে তোমার রেজাল্ট যে বেরোবে তার একটা নোটিশ প্রকাশ পেয়ে গেছে। সাথে সাথে তুমি যদি ডব্লিউবিজিই যেটা ইঞ্জিনিয়ারিং এবং ফার্মাসির যে পরীক্ষা হয়ে থাকে সেখানেও কিন্তু নতুন একটা নোটিফিকেশন দিয়েছে যে সোশ্যাল ক্যাটাগরি আপডেটের একটা অপশন দিয়েছে। আর এখানেও কিন্তু ওই রেজাল্ট বেরোনোর একটা নোটিশ দিয়েছে আপডেটের ক্ষেত্রে। বলেছে কি, আমরা জানি যে ডব্লিউবিজির রেজাল্ট বেরোবে 7ই আগস্ট আর পাবডেটের রেজাল্ট বেরোবে 9ই আগস্ট। তো তার আগে বলেছি সোশ্যাল ক্যাটাগরিটাকে হচ্ছে তোমার আপডেট করতে। এটা কি ধরনের জিনিস যেই জন্য এটা আটকে ছিল, সেটা কি, যে কারা ওবিসি এ কারা ওবিসি বি এটা বোঝা যাচ্ছিল না, বা অনেক ওবিসি এ ছিল বা অনেক ওবিসি বি ছিল যারা এখন আর ওবিসির মধ্যে নেই, তারা ওবিসির থেকে বেরিয়ে গিয়েছে, এখন জেনারেল হয়ে গিয়েছে। আবার অনেক জেনারেল ছিল যেমন সদগোপ যাদেরকে বলা হয়, তো তারা কিন্তু আবার চলে গিয়েছে ওবিসির মধ্যে ঢুকে গিয়েছে। তারা এতদিন পর্যন্ত জেনারেল ছিল, ইডাব্লিউএস ছিল, তারা কিন্তু এখন ওবিসির মধ্যে চলে গেছে। প্রতিজনকে একটা জিনিস এই মুহূর্তে করতে হবে, দেখো পরীক্ষার মাধ্যমে সবকিছু হবে, কিন্তু তোমাদের ওবিসি সার্টিফিকেটকে আপগ্রেড করতে হবে। তুমি যদি ওবিসি সার্টিফিকেট পেয়ে থাকো আগের থেকে বা না পেয়ে থাকো, সাপোজ তুমি সদগোপ ছিলে, জেনারেল ছিলে, তুমি এখন ওবিসিতে কনভার্ট হয়ে গেছো, কি বললাম, তুমি আগে ছিলে জেনারেল, এখন তুমি ওবিসিতে কনভার্ট হয়ে গিয়েছো, ওবিসি বি হয়ে গিয়েছো, তোমাকে ওবিসি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে হবে। তুমি আগে ওবিসি এ ছিলে, তুমি এখন ওবিসি বি হয়ে গেছো, তোমাকে ওবিসি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে হবে। তুমি আগে ওবিসি বি ছিলে, এখন ওবিসি এ হয়ে গিয়েছো, তোমাকে ওবিসি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে হবে। এমনকি তুমি যদি ওবিসি বি ছিলে, ওবিসি বি আছো, তবুও অ্যাপ্লাই করতে হবে। ওবিসি এ ছিলে, এখনো ওবিসি এই আছো, এখনো কিন্তু তোমাকে অ্যাপ্লাই করতে হবে। মানে তুমি যে কোনো ক্যাটাগরির মধ্যেই পড়ে থাকো, তুমি যদি ওবিসির সঙ্গে যুক্ত হয়ে যাও, 140 জনের যে লিস্ট প্রকাশ পেয়েছিল সেই লিস্টের মধ্যে যদি তোমার নাম থাকে, তোমাকে কিন্তু অবশ্যই ওবিসির জন্য অ্যাপ্লাই করতে হবে। কিভাবে অ্যাপ্লাই করবে সেই নিয়ে আমি কালকে একটা ভিডিও দেবো, সেই ভিডিওটাকে ভালো করে ফলো করবে, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, পুরো প্রসেস দেখাবো। আমি প্রতিজনকার জন্য বলে দেবো যে কিভাবে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু তোমরা যতদিন না পর্যন্ত এই জিনিসটাকে কমপ্লিট করে নিচ্ছ, তুমি কিন্তু ফর্ম ফিল আপে গিয়ে পরে প্রচুর অসুবিধায় পড়বে, যার জন্য এই একটা সীমিত সময়ের একটা ডিলে করছে। গভর্নমেন্ট চাইছে যে এই কটা দিন, তোমার 10-15 দিনের মধ্যে যতজন আছে ততজন হচ্ছে ওবিসি সার্টিফিকেটটা হচ্ছে তোমার অ্যাপ্লাই করে দেখ, অ্যাপ্লাই করে পরে ওবিসি সার্টিফিকেটটা পেয়ে যায়। তোমাদেরকে এই প্রসেসটা কিন্তু কমপ্লিট করতে হবে। আর এটা ধরে রাখো, আমাদের আগস্ট মাসে কিন্তু এই যে আগস্ট মাসে হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ সব শেষ করে দেবে। হয়তো এই সপ্তাহের মধ্যে হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, আগস্ট মাসের মধ্যে ফর্ম ফিল আপ শেষ করে দেবে। অন্তত জেনপাসের যে ফর্ম ফিল আপটা সেটা আগস্ট মাসের মধ্যে শেষ করবে, ঠিক আছে? তো কি বললাম, জেনপাসের যে ফর্ম ফিল আপ সেটা হচ্ছে আগস্ট মাসের মধ্যে শেষ করে দেবে। এএনএম-জিএনএম এর ফর্ম ফিল আপ হয়তো সেপ্টেম্বরের মিডিল পর্যন্ত যেতে পারে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের জেনপাসের যে পরীক্ষা তোমরা ধরে নাও সেপ্টেম্বরের মধ্যে জেনপাসের পরীক্ষা হয়ে যাবে, আর অক্টোবরের মধ্যে তোমাদের ভর্তি শেষ হয়ে পড়ে, নভেম্বরের মধ্যে তোমাদের সব কারিকুলাম শেষ হয়ে যাবে, মানে নভেম্বর থেকে তোমরা কলেজে পড়াশোনা শুরু করে দেবে। আর দ্বিতীয় জিনিস কি, যারা এএনএম-জিএনএম রয়েছে তারাও ধরে নাও এরকমই র্যাপিডভাবে হবে, কিন্তু আগে জেনপাসের রেজাল্ট বেরোবে, তারপরে জেনপাসের কাউন্সিলিং হবে। তখন জেনপাসের রেজাল্ট বেরোবার সাথে সাথে এএনএম-জিএনএম এরও রেজাল্ট বেরিয়ে যেতে পারে, কিন্তু জেনপাসের যতক্ষণ না পর্যন্ত কাউন্সিলিং শেষ হচ্ছে, অন্তত 2টো রাউন্ড যতক্ষণ না পর্যন্ত শেষ হচ্ছে, এএনএম-জিএনএম এর কাউন্সিলিং কোনোভাবেই শুরু হবে না। কারণ অনেক ক্ষেত্রে কি হয় যে অনেক স্টুডেন্ট থাকে যারা জেনপাসের সিটটাও দখল করে থাকে, আবার জিএনএম এর সিটটাও দখল করে থাকে, ভালো র্যাঙ্ক করেছে, দুদিকের সিটটাই দখল করে থাকে, তখন পরবর্তী সময় গিয়ে পরে জিএনএমটাকে ছেড়ে দিয়ে পরে জেনপাসে চলে গেল, তখন জিএনএম এর সিটটা ভ্যাকেন্ট রয়ে যায়। সেইটা করতে চায় না কোনোদিনই, তার জন্য আগে জেনপাসের পুরো কাউন্সিলিং প্রসেস শেষ হবে, তারপরে এএনএম-জিএনএম এর কাউন্সিলিং প্রসেস শুরু হবে। এই প্রসেসগুলো সব শেষ হয়ে যাবে নভেম্বরের মধ্যে, সব কিছু শেষ হবে। খুব র্যাপিড সব কিছু চলছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে, এত র্যাপিড সব কিছু কাজ শুরু হয়েছে ধারণার বাইরে।
ধরে নাও পুলিশের সব কিছু রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে, বিভিন্ন তোমার চাকরির পরীক্ষাগুলোর নোটিফিকেশান বেরিয়ে গিয়েছে, সব জায়গাতে অনেক র্যাপিড কাজ চলছে এই ওবিসি কেসটা মিটে যাওয়ার পর। তো আশা করা যায় আগস্ট মাসে তোমাদের ফর্ম ফিল আপ শেষ করে দেবে, সেপ্টেম্বরে তোমাদের পরীক্ষা শেষ করে দেবে, অক্টোবরে তোমাদের কাউন্সেলিং শেষ করে দেবে, নভেম্বরে তোমরা কলেজে ভর্তি হয়ে যাবে, কলেজে পড়াশোনা করতে দেবে। ইভেন যদি বেশি র্যাপিড করে দেয় দেখতে পাবে অক্টোবরের মিডিল করেই জেনপাসের স্টুডেন্টরা, বিএসসি নার্সিংয়ের স্টুডেন্টরা হচ্ছে তোমার কলেজে ঢুকে গেছে। কারণ অ্যাকচুয়ালি কী হয়, বিএসসি নার্সিং একাডেমিক ইয়ারটা একটু আগে শুরু হয়, এএনএম জিএনএমেরটা প্রায় 1 মাসের মতন একটু ডিলেতে শুরু হয়। কিন্তু এবছর একটু ডামাডোল হয়েছে, কি হবে সেটা বলা যাচ্ছে না, কিন্তু এটুকু তোমরা ধরে রাখো যে এবছর নভেম্বর থেকে তোমরা কিন্তু কলেজে পড়াশোনা শুরু করে দেবে। এখন থেকে যারা যারা এই কদিন যে পরীক্ষা হবে না এটা ভেবে ফাঁকি মেরেছিলে তাদের জন্য আমি সতর্ক করে দিই, তোমরা যদি এখনও চাও আমাদের এএনএম জিএনএম বা জেনপাস ইউজির যে ব্যাচটা চলছে সেই ব্যাচটা নিতে পারো। মাত্র 899 টাকা দিয়ে পরে তুমি এএনএম জিএনএম এর ব্যাচটা পাবে, আর মাত্র 999 টাকা দিয়ে পরে তুমি জেনপাস ইউজির ব্যাচটা পেয়ে যাবে। এত কম প্রাইসে আমরা জীবনে কোনোদিনও আমাদের ব্যাচ করিনি, আর ভবিষ্যতেও কোনোদিনও হবে বলে আমি আশা করি না। এবছর করতে হয়েছে, করছি, কারণ হচ্ছে স্টুডেন্টদের অবস্থা খারাপ, পড়াশোনার ইচ্ছা শক্তি চলে গিয়েছে, কি করবে, হবে কি হবে না এরকম একটা দোটনায় রয়েছে। তার জন্য আমি বললাম পরীক্ষা হবে, তোমরা অ্যাডমিশন নিয়ে পরে পড়াশোনা শুরু করে দাও। এখানে তুমি প্রচুর লেকচার পাবে, প্রচুর লেকচার, এত 1 বছর ধরে এই লেকচারগুলো পড়ানো হয়েছে। প্রথমত তুমি মেন ব্যাচ পাবে, মেন ব্যাচের সাথে সাথে তুমি রিভিশন ব্যাচ পাবে, প্র্যাকটিস ব্যাচ পাবে, এতগুলো ব্যাচ পাবে দুটোতেই। মাত্র 899 টাকায়, 999 টাকায় টিল এক্সাম পর্যন্ত তুমি সব কিছু পাবে। তার সাথে কি যাবতীয় মক টেস্ট পাবে, স্টাডি মেটেরিয়াল পাবে, A to Z সব কিছু পাবে। ঠিক আছে, যদি এখনও পর্যন্ত প্রিপারেশন না নিয়েছো নিয়ে নেবে। দ্বিতীয় জিনিস কি, এই যে এই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে আমাদের সঙ্গে যোগাযোগ করবে, কাইন্ডলি একটু আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে, তো কাইন্ডলি একটু হোয়াটসঅ্যাপ করবে, কল করবে না, কলে আমরা রেসপন্স দিতে পারি না, প্রচুর কল আসে। হোয়াটসঅ্যাপ করবে, তোমার কাছে অটোমেটিক সব মেসেজ চলে যাবে, তুমি ওখান থেকে জানতে পেরে যাবে। দ্বিতীয় জিনিস, তোমার যদি মনে হয় যে তুমি প্রিপারেশন নিজে সেলফ স্টাডি করে নিয়েছো, তুমি এখন তোমাকে আমি সাজেস্ট করবো যে তুমি জাস্ট মক টেস্ট দাও। ঠিক আছে, তো এই মক টেস্টটা জাস্ট দাও। আমাদের এখান থেকে প্রতি বছর প্রায় 2000-3000 ছেলে মেয়ে মক টেস্ট দেয়, তুমি নিজের পজিশনটা বুঝতে পারবে যে তুমি কোন জায়গায় রয়েছো। দ্বিতীয় জিনিস কি, মক টেস্ট দিলে তোমার নিজের হচ্ছে ক্যাপাবিলিটিটা তুমি বুঝতে পারবে যে তোমার কতটা পড়াশোনাটা হয়েছে, কোন জায়গাটা ঠিক করতে হবে, সব কিছু অ্যানালাইসিস করে দিয়ে দেয়। মক টেস্টের প্রাইস খুবই কম, তোমার ওই 299 টাকা, 349 টাকা এরকম একটা কিছু প্রাইস আছে। 299 টাকায় হচ্ছে এএনএম জিএনএম পেয়ে যাবে, আর 349 টাকা হচ্ছে জেনপাস ইউজি পেয়ে যাবে, মক টেস্ট আর সব কিছু পেয়ে যাবে। ইভেন লাস্টের দিকে আমরা বেশ কিছু ম্যারাথন ক্লাস যেগুলো করাই, খাজানা যেগুলো হচ্ছে স্পেশাল কিছু জায়গা আছে, সেগুলোকে আমরা মক টেস্টের ব্যাচগুলোকেও দিয়ে দিই, যাতে হচ্ছে তারা চান্স পেয়ে যায়। ঠিক আছে, এইখান থেকে প্রচুর মক টেস্ট থেকে আমাদের কমন আসে। তুমি যদি পেড কোর্স না নিতে চাও, তুমি অন্তত মক টেস্ট দিতে পারবে। এই হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার, এই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে, তাহলেই পেয়ে যাবে। আর এটা হচ্ছে আমাদের ক্লাসের রুটিন, এটা হচ্ছে এএনএম জিএনএম এর ক্লাসের রুটিন, আর এটা হচ্ছে জেনপাস ইউজির ক্লাসের রুটিন। এই রুটিন মাফিক হচ্ছে আমাদের ক্লাস হয়ে থাকে। এরপর যখন ক্লাস হয় তার আগে একটা তোমার গ্রুপে জয়েন করানো থাকে, সেই গ্রুপে আপডেট দিয়ে দেওয়া হয়। তোমরা যদি ডেমো ক্লাস দেখতে চাও, আমাদের যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলে গিয়ে পরে লাইভ বলে যে সেকশন আছে, সেই লাইভে গিয়ে পরে প্রতিটা টিচারের হচ্ছে ক্লাস এখন লাইভ হচ্ছে, তুমি সেখান থেকে দেখে নিতে পারো। তো এই সুযোগটা কাজে লাগাও। প্রচুর স্টুডেন্ট এই মুহূর্তে ডিমোটিভেট হয়ে গিয়েছিল, পড়াশোনা ছেড়ে দিয়েছিল, এই জায়গাটাকে কাজে লাগাও, নিজেদের এই সময় গ্রো করো, দেখবে অনেক ইজিলি অনেক ভালো রেজাল্ট করতে পারবে। ঠিক আছে, চলো আজকের মতো তাহলে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের বাকি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।